দুই বীমা সংস্থার কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুট, 72 ঘন্টার মধ্যে 7 জন দুষ্কৃতী গ্রেপ্তার, বাজেয়াপ্ত 3টি বাইক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার চন্দনপুর এলাকার ঘটনা এটি। চলতি মাসের 6 তারিখ দুই বীমাকর্মী দুপুর 2:30 নাগাদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় মোটর বাইকের 7 জন দুষ্কৃতী পিস্তল দেখিয়ে লক্ষাধিক টাকা লুট করে চম্পট দেয়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। উদ্বিগ্ন হয়ে পড়েন এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলবেলা প্রতিবাদ বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা। ওই দুই বীমাকর্মী হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার 72 ঘন্টার মধ্যে হাসনাবাদ এসডিপিও এবং আইসি গোপাল বিশ্বাস যৌথভাবে একটি স্পেশাল টিম গঠন করেন। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে দুষ্কৃতীদের নাম ও পরিচয় জানার চেষ্টা করেন। পাশাপাশি তাদের বয়ান রেকর্ড করে চিহ্নিত করার কাজও শুরু হয়। এই ঘটনার মাস্টারমাইন্ড ফারুক ও রিয়াজুল নামের দুই কুখ্যাত দুষ্কৃতী। তারাই পরিকল্পনা করে বাকি 5 জনকে একত্রিত করে 85,000 টাকা ছিনতাই করে নেন বলে অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বাই ব্যানার্জি বলেন, এই ঘটনা অভিযোগকারীর কাছ থেকে বিস্তারিতভাবে জেনে একটি স্পেশাল ফোর্স গঠন করেন তারা এবং সেখানে দক্ষ অফিসারদের কাজে লাগিয়ে মোবাইল ফোন ট্র্যাক করে ছিনতাইকারী চক্রদের মূল মাথা সহ 7 জনকে গ্রেফতার করা হয়। এদের পুলিশি হেফাজতে নিয়ে এর সঙ্গে বড় মাথা কেউ আছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এই 7 জনের বিরুদ্ধে বসিরহাট, বনগাঁ ও বালাসতের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি নানান সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। ধৃত 7 দুষ্কৃতীকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তুললে 3 জনের 4 দিনের পুলিশি হেফাজত হয়েছে। বাকি 4 জনের 14 দিনের জেল হেফাজত দিয়েছে আদালত। বর্তমানে রাজ্যে ব্যাপক হারে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাটের মতো ন্যাক্কারজনক ঘটনা। খবরের কাগজের পাতা উল্টালি মেলে একের পর এক সংবাদ। পুলিশ থেকে সমাজ জীবন নিয়ে কাজ করা শিক্ষক সকলেই মনে করছেন রোজগারহীন সমাজে পেটের টানে মানুষ নানান অপরাধের দিকে ঝুঁকছে। খতিয়ানটা পুলিশের খাতা দেখলেই স্পষ্ট হয়। চুরি, ছিনতাই, লুটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তর চব্বিশ পরগনা। দিনে দুপুরে প্রকাশ্যে লুট, ছিনতাইয়ের পাশাপাশি সন্ধ্যায়, রাতে ও ভোরেও হচ্ছে এই সকল অপরাধমূলক কাজকর্ম। ব্যাটারি চালিত ই-রিকশা থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি কোম্পানির টাকা ছিনতাই, পথচারী, রিকশা আরোহী যাত্রীদের থামিয়ে ছিনতাইয়ের ঘটনা আকছার ঘটছে। এছাড়া গণপরিবহনে বসে থাকা যাত্রীদের কাছ থেকে মোবাইল, ব্যাগ, ল্যাপটপ সহ নানান মূল্যবান জিনিস ছিনতাই করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। প্রকাশ্যে অটোরিকশা ছিনতাই, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের টাকা বহনকারী গাড়িতে বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এই ছিনতাইকারীর কবলে পড়ে আহত হচ্ছেন শত শত মানুষ। এবার এহেন দুষ্কৃতীর কবলে পড়লেন দুই বীমা সংস্থার কর্মী। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। সেই সময় তাদের পথ আটকান 7 দুষ্কৃতী। তাদের সঙ্গে ছিল বন্দুক। সেই বন্দুক দেখিয়েই ওই দুই বীমাকর্মীর নিকট থেকে প্রায় 1 লক্ষ টাকা কেড়ে নেন দুষ্কৃতীরা। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতভম্ব হয়ে যান ওই দুই বীমাকর্মী। এই ঘটনায় তোলপাড় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার চন্দনপুর এলাকা। অতি সত্ত্বেও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে পুলিশের তৎপরতায় ঘটনার 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় ছিনতাইকারী চক্রদের মূল মাথা সহ 7 জন দুষ্কৃতীকে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় 3টে মোটর বাইক। ইনভেস্টিগেশন চলছে, একদম ইনভেস্টিগেশনের ফার্স্ট পর্যায়ে আমরা আছি। এটা আমরা আপাতত এই যে ক্রাইমটা করেছে সেই ক্রাইমটা যে টোটাল 7 জন ইনভলভ ছিল, আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এবং আমাদের ম্যানুয়াল অ্যাসিস্ট্যান্স থেকে এটাই পাওয়া যাচ্ছে যে এই 7 জন এই ক্রাইমটা ছিল। সুতরাং বেস্ট কিছু তদন্ত একদম ইনিশিয়াল পর্যায়ে আছে, সেটা আমরা এখন ডিসকাস করতে পারি।